বিপিএল এর ডামাডুলে মুখর মিরপুরের ক্রিকেট পাড়া, কিন্তু সাত সকালে লিটন, সৌম্য, মুস্তাফিজরা কিসের মিশনে মিরপুরে বুঝতে সিকিভাগ বাকি নেই কারো। কারণ বিপিএল এর ফাইনালের রেসে উঠতে যারা ব্যর্থ তাদের গন্তব্য নিউজিল্যান্ড। যাচ্ছেন ৮ ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজার। এই কজনের প্রাথমিক লক্ষ্য একটাই, দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। ২০১৭ সালে ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন থেকেছে অধরা। তাই কোচের অগ্নিদৃষ্টি ওয়ানডে সিরিজ জয়ের দিকে। সবচেয়ে বড় কথা, ক্রিকেটাররা খেলার মাঠে আছে। আমি মনে করি না প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে, তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের প্রাথমিক লক্ষ্য। ২ বছর আগে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল ওয়ানডেতে জয়ের খুব সম্ভাবনা জাগিয়েছিল। আমার বিশ্বাস ছেলেরা যেভাবে ক্রিকেট খেলছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ওয়ানডে সিরিজে দারুণ কিছু করা সম্ভব। কোচ যখন স্বপ্ন বুনছেন কিউইদের মাটিতে ইতিহাস রচনার, তখন সাব্বিরের সংকল্প অধিনায়কের আস্থার প্রতিদান দেওয়ার। হয়তো পারে এটা আমার সেকেন্ড চান্স ইনশাল্লাহ, এবং ট্রাই করবো ইনশাল্লাহ আগে সাব্বির হয়ে রূপে ইনশাল্লাহ ফেরার জন্য। তো খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এবং ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। নিউজিল্যান্ডের উইকেট পেসারদের স্বর্গ বলা যেতে পারে, তাই নিজের সাথে অঘোষিত যুদ্ধ স্পিনার মিরাজের। যখন আমরা বাইরে যাই তখন আমাদের স্পিনারদের ওই রকম ভূমিকা থাকে না, বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদের নিজেদের সাথে নিজেদের একটা চ্যালেঞ্জ। যে আমরা যদি স্পিনাররা ডমিনেট করতে পারি বা ভালো করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে টিম আরও বেশি হেল্প পাবে। বিপিএল ব্যস্ততার পর লম্বা ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের, কারণ নেপিয়ারে বাংলাদেশ দলের এই ক্রিকেটারদের পৌঁছাতে সময় লাগবে অন্তত ২৫ ঘন্টা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।